So hello guys, welcome to our channel Bong Study Hub. My name is Arnav. Currently I am second year student at Jadavpur University. সো আমার কাছে আপাতত রিং লাইট আর আমাদের ট্রাইপডটা নেই, তার কারণ আমার হাত দিয়ে ভিডিওটা করতে হচ্ছে, কারণ সব থেকে মেন রিজন হচ্ছে তোমাদের সকলের রিকোয়েস্ট। ঠিক আছে, আমি এই নিয়ে একটা শর্টস নিয়েছি ডেট কবে আসবে, বাট তোমাদের মধ্যে ডেট ছাড়াও আরও আপকামিং আরও অনেক কোশ্চেন তোমাদের মধ্যে এসছে, তো সেটা নিয়ে আজকে ডিসকাশন হবে যে WBJEE 2025-এর জন্য সব থেকে বেশি হচ্ছে ডোমেসিয়াল সার্টিফিকেট কী করে বানাবো, ইম্পর্টেন্ট কী কী ডকুমেন্টস লাগবে, TFW সার্টিফিকেট অ্যান্ড অল EW সার্টিফিকেট নিয়ে কিছু কোশ্চেন এসছে। ঠিক আছে, তারপরে WBJEE 2025-এর জন্য প্রিপারেশন কী করে করবো, টেস্ট সিরিজ মেন্টরশিপগুলো কোথা থেকে পাবো, ইম্পর্টেন্ট ক্লাসেস বাগেরা। ঠিক আছে, তারপর WBJEE 2025-এর জন্য ফর্ম ফিল আপ কখন থেকে স্টার্ট হবে, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটা আমি বেসিক্যালি হাত দিয়ে ভিডিওটা করছি তোমাদের সকলের জন্য। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা সকলে লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলে নিউ থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর নিজেদের ফ্রেন্ডদের পারলে একবার সকলে শেয়ার করে দিও। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা। তো দেখো, আমি তোমাদের সকলকে বলে দিই WBJEE 2025-এর এক্সাম ডেট কিন্তু ফিক্স 27শে এপ্রিল WBJEE 2025-এ এক্সাম হচ্ছে। এটা হচ্ছে তোমাদের প্রথম আপডেট, তো যেটা তোমরা সবাই জানো। ঠিক আছে, এটা কোনো আপডেট না, তোমরা সবাই জানো। বাট তোমাদের মধ্যে অনেকেই বলছে WBJEE এক্সাম কি পোস্টপোন হতে পারে। আমার অ্যান্সার হবে WBJEE এক্সাম পোস্টপোন হবে না। ঠিক আছে, WBJEE এক্সাম কত 5 বছর 6 বছর 10 বছর ধরে বলতে পারো যে এপ্রিল মাসের লাস্ট উইক থেকেই হচ্ছে। তো এপ্রিলের লাস্ট উইকেই হবে। লাস্ট ইয়ার এরকম প্রচুর গন্ডগোল হয়েছিল যে এক্সাম পোস্টপোন নিয়ে অ্যান্ড অল ভোট বাগেরা ছিল। ঠিক আছে, তারপরে তার আগে 2021-22-এ আমাদের কি ছিল, করোনা বাগেরা ছিল, কিন্তু তাও আমাদের এক্সাম কিন্তু সেই সময়ই হয়েছিল। তো এক্সাম পোস্টপোন হচ্ছে না, এটা শিওর থাকো। তো এখন থেকে কিন্তু প্রিপারেশনটা চালু করতে হবে। ঠিক আছে, তোমাদের প্রিপারেশনটা বুস্ট আপ করার জন্য আমরা তোমাদের 100 ডেজ চ্যালেঞ্জ। কি হচ্ছে 100 ডেজ চ্যালেঞ্জে কি পাচ্ছ, 100 ডেজ চ্যালেঞ্জে কি পাচ্ছ, এই চ্যালেঞ্জে তোমরা পাচ্ছ WBJEE 2025-এর জন্য ফুল প্রিপারেশন। ঠিক আছে, ক্লাসেস বলো, টেস্ট সিরিজ বলো, মেন্টরশিপ বলো, ডাউট সলভিং গ্রুপ বলো, শর্ট নোটস। ঠিক আছে, ইম্পর্টেন্ট গুগল মিট সেশন ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি টপার্স অ্যান্ড অল। আর মোস্ট ইম্পর্টেন্ট কি, যদি তুমি এই ব্যাচ থেকে আন্ডার 1000 র্যাঙ্ক করতে পারো, তোমাকে যে ফিসটা নেওয়া হচ্ছে সেই ফিসটা পুরোটা রিফান্ড করে দেওয়া হবে। মানে ফিসে তোমাদের এই ব্যাচে প্রায় 1499 টাকা, যেখানে তুমি পুরো পাচ্ছ পুরো WBJEE 2025-এর প্রিপারেশন। যেখানে টেস্ট সিরিজ রয়েছে, টেস্ট সিরিজের মধ্যে কি রয়েছে, 14টা পার্ট টেস্ট, 10টা ফুল সিলেবাস টেস্ট, এবং লাস্ট 10 বছরের PIQ-কে অ্যাজ এ টেস্ট হিসেবে দিতে পারে। মোটামুটি তুমি যদি এই 34টা পেপারকে ভালো মতো দিতে পারো, তোমার WBJEE-তে একটা ভালো র্যাঙ্ক মাস্ট আসছেই। তারপর পাচ্ছে প্রপার গাইডেন্স, কখন কোন চ্যাপ্টার করবো, কী করবো, ওগুলো আমরা গাইড করে দেবো। তারপর পাচ্ছে ইম্পর্টেন্ট রেকর্ডের ক্লাসেস। ঠিক আছে, যে ক্লাসগুলো তুমি যদি করো, তুমি WBJEE-র জন্য যা যা দরকার সব আমরা হয়ে যাবে। ঠিক আছে, WBJEE অ্যাজ ওয়েল অ্যাজ JEE মেন্স। ঠিক আছে, তো এটা রয়েছে। ম্যাথসের জন্য শঙ্করদা রয়েছে যাদবপুরের IE ডিপার্টমেন্ট থেকে, ইনস্ট্রুমেন্টেশন ডিপার্টমেন্ট থেকে। ফিজিক্সের জন্য রয়েছে আমাদের সুদীপদা, আর কেমিস্ট্রির জন্য রয়েছে আমাদের সৌরিশদা। সুদীপদা ফ্রম যাদবপুরে IT, আর সৌরিশদা ফ্রম যাদবপুরে কেমিক্যাল থেকে। ঠিক আছে, তো তোমরা যারা এখনো ব্যাচটা জয়েন করোনি, অ্যাজ সুন অ্যাজ পসিবল জয়েন করো। নিচে তো নাম্বার আছে, নাম্বারে কন্ট্যাক্ট করো, আমাদের মেসেজ চেক করো। মেসেজের মধ্যে 100 ডেজ চ্যালেঞ্জে তোমরা ফুল রিভিউতে কোর্স, আমাদের যে ব্যাচের যে কোর্স রয়েছে 100 ডেজ চ্যালেঞ্জ, 120 ডেজ চ্যালেঞ্জ, 180 ডেজ চ্যালেঞ্জে যে আমাদের আগে যে ব্যাচ রয়েছে সেই ব্যাচে তোমরা ফুল রিভিউ তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। তো তোমরা যারা এখনো জয়েন করো, জয়েন করতে পারো। অলরেডি আমাদের ব্যাচে 250+ স্টুডেন্ট কিন্তু অলরেডি জয়েন করেছে, অ্যান্ড দ্যাটস ইট। তো নিচে তো নাম্বারে অ্যাজ সুন অ্যাজ পসিবল কন্ট্যাক্ট করো। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট আপডেট। যে আপডেটটা হচ্ছে এটাই যে WBJEE জন্য কী কী ডকুমেন্টস লাগবে। তাকে আমি বলে দিই, ফর্ম ফিল আপ তোমাদের খুব তাড়াতাড়ি স্টার্ট হচ্ছে। ফর্ম ফিল আপ তোমাদের ধরে রাখো নেক্সট উইকের মধ্যে স্টার্ট হয়ে যাবে, যে তোমাদের মোটামুটি 1 মাস চলবে। ঠিক আছে, তো যখনই ফর্ম ফিল আপ স্টার্ট হবে তোমরা এই চ্যানেলে সবার আগে জানতে পেরে যাবে। তো সেটা নিয়ে কোনো চাপ নিও না, তাই জন্য কি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে তোমাদের মধ্যে আরেকটা কোশ্চেন এসছে, ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে বুঝতে পারলাম। ঠিক আছে, এবার কী কী ডকুমেন্টস লাগবে। তো দেখ, ডকুমেন্টসের জন্য আমি বলে দিই, যা যা ডকুমেন্টস জমা করতে হবে ওগুলো তো কাউন্সিলিংয়ের সময় লাগবে। ঠিক আছে, কাউন্সিলিং আগে এখন আমাদের জাস্ট ডোমেসিয়ার, তুই যদি ওয়েস্ট বেঙ্গল হোস তুই ডোমেসিয়ার সার্টিফিকেট তো লাগবে, কিন্তু এখন দিতে হবে না, ওটা তো কাউন্সিলিংয়ের সময়। ঠিক আছে, তোর এক্সাম দেওয়ার পর মোটামুটি 2 মাস টাইম হবে, সেই সময় তুই সব কিছু বানাতে পারিস। তো এখন ডোমেসিয়াল নিয়ে ভাবতে হবে না। ঠিক আছে, তারপরে TFW সার্টিফিকেট। TFW বলে দিই, যারা টিউশন বি ওয়েভার, যাদের একটু ইকোনমিকের একটু প্রবলেম রয়েছে, তারা এটাতে ইয়েস করতে পারিস। আমি তোদের পার্সোনালি সাজেস্ট করবো তোর TFW ইয়েস করে রাখে। সেটা তোর তুই যদি ভালো একটা র্যাঙ্ক করিস, তোর প্রাইভেট কলেজগুলোতে কি না খুব হেল্পফুল হয়। গভর্নমেন্টে তো কাটো মোটামুটি সেমই থাকে জেনারেলের জন্য। ঠিক আছে, মানে জেনারেল আর TFW কাটো মোটামুটি সেমই থাকে। ঠিক আছে, ওই 200-300 র্যাঙ্ক একটা ডিফারেন্স থাকে। বাট আমি যদি বলি প্রাইভেট কলেজে তুই মোটামুটি ভাব একটা ডিসেন্ট র্যাঙ্ক করলি, 5K 6K র্যাঙ্ক করলি, তুই র্যাঙ্কে হয়তো কোনো কলেজে ভাব IIT BTC পেয়ে গেলি, সেটা তুই খুব কম ফিসে হয়ে যাবে। সে সবটাই ভালো। মানে মোটামুটি যেখানে প্রাইভেট কলেজে পড়তে 6 লাখ 7 লাখ টাকা লাগে, তুই যে TFW যদি করে রাখবা, সেগুলো যদি মোটামুটি খুব কম টাকায়, ঠিক আছে, খুবই কম টাকায়, জাস্ট লাখ 1 লাখ টাকার মধ্যে, আমার এক্সাক্ট বলতে চাচ্ছি, বাট 1 লাখ টাকার মধ্যেও তোর পুরো 4 বছরের ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট হয়ে যাবে
প্রাইভেট কলেজে, টপ প্রাইভেট কলেজগুলো থেকে, ঠিক আছে। তো এটা হচ্ছে টিএফডব্লিউ একটা অ্যাডভান্টেজ বলতে পারছি। আমার সময় আমি এটা জানতাম না, তো আমি এটাকে নো করে গেছিলাম। ঠিক আছে, তো আমি বলবো পার্সোনালি টিএফডব্লিউ তোর ইয়েস করে রাখতে পারিস। আর যদি তোদের একটু যদি প্রবলেম থাকে ফাইন্যান্সিয়ালি অ্যান্ড অল, ঠিক আছে। আর যারা এসসি এসটি আছে তাদের তো মনে হয় না খুব একটা দরকার পড়বে, কারণ তো এসসি এসটি কাট অফ এমনি অনেকটা লো যায়, ঠিক আছে। আর জেনারেল আর টিডব্লিউ কাট অফ মোটামুটি সেম থাকে। ওবিসি কাট অফটাও একটু, ওবিসি বি কাট অফ লো যায়, মানে খুব বেশি লো যায় না, মানে একটু লো যায়, ঠিক আছে। লাইক জেনারেল কাট অফ গেলো 5000, ঠিক আছে, কোনো একটা ডিপার্টমেন্টে কোনো একটা কলেজে। তো টিডব্লিউ কাট অফ গেলো 5200, ওবিসি কাট অফ গেলো 5300 বা 400, এরকম 300-400 র্যাঙ্কের ডিফারেন্স। আর মেন হচ্ছে ওবিসি কাট অফ বিশাল লো যায়, ঠিক আছে। বিশাল লো মানে দেখ, জেনারেলে গেলো 5000, ওবিসি চলে গেলো তোর 8000, 9000, তো 10,000। এসসি তো কাট অফ মোটামুটি ওরকম থাকে, আর এসটি কাট অফ দূর হয়ে যায়। তো মোটামুটি কাট অফ নিয়ে আমি একটা ভিডিও আনবো আপকামিং টাইমসে। ডাব্লিউবিজি 2025 এক্সপেক্টেড কাট অফ, কত মার্কসে কত কি র্যাঙ্ক হতে পারে, কোন কলেজ হতে পারে, এটা এই একটা ভিডিও আনবো, ঠিক আছে। তো আপাতত তোরা জেনে রাখ যে ডাব্লিউবিজির ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি স্টার্ট হচ্ছে, 4 থেকে আজকে আমাদের 6 তারিখ। তো আমি ধরে রাখ মোটামুটি তুই ধরে রাখ 10 থেকে 12 তারিখের মধ্যে স্টার্ট হয়ে যাবে। তো ফর্ম ফিল আপ যখনই স্টার্ট হবে আমি তোদের জানিয়ে দিব। নেক্সট হচ্ছে তোদের কোশ্চেন এসছে যে ফর্ম ফিল আপ তো শুরু হচ্ছে, বা কি কি ডকুমেন্টস জন্য বলে দিলাম, ঠিক আছে। এখন কিছু ডকুমেন্টস লাগবে না, যা ডকুমেন্টস তোর কাউন্সিলিং টাইমে লাগবে। এখন জাস্ট তুই যে ইম্পর্টেন্ট তোর নাম, ঠিক আছে, বাড়ি কোথায়, অ্যাড্রেস বাগেরা, ডেট অফ বার্থ, এগুলো সব দিয়ে রাখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ডাব্লিউবিজি প্রিপারেশন কোথা থেকে করতে হবে আমি তোদের বলে দিয়েছি। তোরা আমাদের একবার কোর্সের একবার তোর রিভিউটা চেক করে নিতে পারিস কীরকম কী রয়েছে, ঠিক আছে। আমাদের 100 ডেজ চ্যালেঞ্জে কীরকম কী রয়েছে সব কিছু দেখতে পারিস। আর লিমিটেড সিট রয়েছে ভাই, অনলি 50 স্টুডেন্টের জন্য 100 ডেজ চ্যালেঞ্জ রেখেছি। তো যারা এখনো জয়েন করিস জয়েন করে অ্যাজ সুন অ্যাজ পসিবল, কারণ সিটস খুব লিমিটেড। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।